আমি মাকে বললাম কাজ শেষ হলো, চলে আসলাম। আচ্ছা বস, আমি তোকে খাবার দিচ্ছি। খাবার শেষ করে শুয়ে থেকে ফেসবুকিং করছি, তখন আব্বু আসলো। আব্বু এসে বলল, কি রে, কখন এলি? আর একটু আগেই আসলাম, কিছু বলবা নাকি? কালকে ডাক্তার দেখাতে হবে। তোমার কাছে কি টাকা আছে? আমার কাছে টাকা ছিল, ওই টাকা দিয়ে দোকানে মাল কিনছি। আমার মনেই ছিল যে কালকে চেক আপ করতে হবে। আমার কাছে টাকা কিন্তু বিকাশে। কালকে কখন যাবা? অনেক ভরে যেতে হবে। ও, আমি টাকা বের করে নিয়ে দিচ্ছি। এটা বলে টাকা বের করার জন্য দোকানের দিকে রওনা দিলাম। দোকান বেশি দূরে না, দোকান হলো সাইফাতুলদের বাড়ির সাথে। আমি গেলাম, দূর থেকে দেখতে পেলাম 2-3 জন বসে আড্ডা দিচ্ছে। আমি দোকানের কাছে দেখতে পেলাম সাইফাতুল আর 3-4 জন ছেলে বসে আছে। আমি দোকানদারকে বললাম 10,000 টাকা বের করা লাগবে, ক্যাশ আছে কি? আছে। টাকার কথা শুনে সাইফাতুল বলল, এই দেখ রে, দোকানদার লোক রাও বিকাশে হাজার হাজার টাকা রাখে। গরিব লোকদের জন্য বিকাশ আর কম টাকা রাখা যাবে না। যেখানে গরিব মানুষ টাকা রাখে, ওখানে আমাদের মতো ধনী মানুষ টাকা রাখতে পারবে না। তোরা কি বলিস? জি আপা, আমাদের ধনীদের জন্য আলাদা অ্যাপ বানাতে হবে টাকা লেনদেনের জন্য। আমি ওদের কথা শুনে রাগ না করে একটু হেসে সাইফাতুলকে বললাম, আমার কথা ছাড়ো, আমি গরিব মানুষ। আমি শুনলাম তোমাকে নাকি কে পাত্তাই দেয় না, নাম্বার চাইছিল। তোমাকে নাকি ইনডাইরেক্টলি না করে দিছে, পার্সোনাল নাম্বার দিবে না। এটা বলার সাথে সাথে সাইফাতুল মুখটা শুকিয়ে গেল আর আমার কাছে এসে বলল, তুই কিভাবে জানলি? আর ওর নাম বলিস না,